আজকে ডিসকাস করব আপনি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কিভাবে কনভার্ট করতে পারবেন বা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফে সেভ করতে পারবেন। শুধু সেভ করতে পারবেন না, আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে কিভাবে সেভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখি। আমরা ডেস্কটপের উপর চলে এসেছি। তো আমরা ওয়ার্ড ফাইল এখানে সার্চ করে আমাদের ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আমরা ওপেন করে নেই। আমি মাইক্রোসফট ওয়ার্ড এমএস অফিস 2019 ইউজ করছি। তো এখানে আমরা যে ডকুমেন্টটাকে এখানে আমরা পিডিএফে কনভার্ট করতে চাই সেটা আমরা এখানে লিখে নিতে পারি, বা কোনো ডকুমেন্ট আমার থাকলে সেটা আমরা ওপেন করে নিতে পারি। তো আমাদের এখানে আমার একটা ডকুমেন্ট আমি এখানে শর্টে দেখানোর জন্য আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম। তো সেই ডকুমেন্টকে আমরা পিডিএফে সেভ করব বা কনভার্ট করব। তো আমরা এখানে ফাইল অপশনে যাব, তারপর সেভ অ্যাজ বা সেভেও আমরা ক্লিক করতে পারি। সেভ আর সেভ অ্যাজের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা ট্যাব খুলে গেল। এখান থেকে আমরা ডেস্কটপে আমরা ফাইলটাকে সেভ করব। ডেস্কটপ ক্লিক করে দিলাম, ফাইল নেম আমরা এই ফাইল নেমটাই দিলাম। আর সেভ অ্যাজ টাইপে আমরা এখান থেকে ক্লিক করব পিডিএফ। সেভ অ্যাজ টাইপ পিডিএফ ক্লিক করার পর আমরা এখানে সেভ অপশানে ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু অবভিয়াসলি সেভ হয়ে যাবে, কিন্তু আমরা চাইছি এই ফাইলটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করব। তার জন্য আমরা কি করব, এখানে অপশান বাটনে ক্লিক করব। অপশান বাটনে ক্লিক করার পর আমরা এনক্রিপ্ট দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড এই অপশানটাকে টিক মার্ক করে দেবো। করে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড এন্টার করতে বলবে। তো পাসওয়ার্ড অপশনে আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। একটা পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা ক্লিক করলাম, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার অ্যান্ড 32 ক্যারেক্টার ইন লেন্থ, মানে 6 ক্যারেক্টার বা 32 ক্যারেক্টার আমাদের পাসওয়ার্ড হতে হবে। 6 থেকে 32টা লেটার কিন্তু আমাদের দিতে হবে, যদি না দিই তাহলে কিন্তু এখানে নেবে না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম, আমাদের ইচ্ছার স্বাধীন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমি ওকে করলাম। ওকে করার পর আমরা সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা দেখি কোথায় সেভ হলো। ফাইলটাকে মিনিমাইজ করে দিলাম। আমরা ডেস্কটপে করেছিলাম, ডেস্কটপে কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা এখানে ওপেন করে নিই। ফাইলটা ওপেন করলে আমাদের কিন্তু যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে চাইবে। আমরা যদি ভুল পাসওয়ার্ড এখানে দিয়ে দিই তাহলে কিন্তু চেক ইওর পাসওয়ার্ড অপশানটা আমাদের দেখাচ্ছে। আমরা সঠিক পাসওয়ার্ডটা এবার দিয়ে দিলে আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে যাবে। তো ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। তো অতি সহজে আমরা শুধু ফাইলটাকে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে সেভ করলাম না, আমরা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড করে ফাইলটাকে সেভ করলাম, যাতে আনঅথরাইজ পারসন এই ফাইলটাকে ওপেন না করতে পারে। তার জন্য কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে রেখেছি। কিভাবে পিডিএফ ফাইল থেকে আবার ওয়ার্ড ফাইলে কনভার্ট বা সেভ করতে হয় বা কনভার্ট করতে হয় সেই ভিডিওটা আমরা নেক্সট আপলোড করব। আপনারা আমাদের যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ওকে, আমরা বিভিন্ন রকম কম্পিউটার রিলেটেড টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে ভিডিও বানাই। ওকে, ভালো থাকবেন।